যদি আজকের দিনে দাঁড়িয়ে সে যেটা খাচ্ছে সেটা সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান না থাকে, সে হালাল খাচ্ছে না ঝটকা খাচ্ছে, তবে অবশ্যই সেটা লজ্জা, সেটা মুখে, সেটা রবিবার হিন্দু সংগঠন ধর্মচক্রের উদ্যোগে দুর্গাপুরে অনুষ্ঠিত হলো এক ভজন সন্ধ্যা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের সভাপতি দীপ দাস এবং ইসকন দুর্গাপুর শাখার ঔদার্য প্রভু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘুরুই, জামুরিয়ার বিধায়ক ডক্টর বিজন মুখার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানে মঞ্চ থেকে সংগঠনের কার্যকলাপের প্রতি সমর্থন এবং সহযোগিতার বার্তা উঠে আসে। ভজন এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি জমে উঠলেও পরে আয়োজিত সাংবাদিক সম্মেলনকে ঘিরে শুরু হয় নতুন আলোচনা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দীপ দাস, সাধারণ সম্পাদক সন্দীপ দাস, আজীবন সদস্য মৃত্যুঞ্জয় চন্দ্র সহ অন্যান্য সদস্যরা। সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয় রাজ্যের সমস্ত মাংসের দোকান, বিরিয়ানি আউটলেট এবং খাদ্য বিক্রয় কেন্দ্রে ব্যবহৃত মাংস হালাল না ঝটকা তা স্পষ্টভাবে সাইনবোর্ডে উল্লেখ করা হোক। সংগঠনের দাবি ক্রেতাদের ধর্মীয় বিশ্বাস এবং পছন্দ অনুযায়ী খাদ্য নির্বাচন করার অধিকার রয়েছে এবং সেই তথ্য জানার সুযোগও থাকা উচিত। সংগঠনের সভাপতি দীপ দাস জানান, আগামী দিনে তাদের কর্মীরা বিভিন্ন দোকানে গিয়ে বিষয়ে সচেতনতা বাড়াবেন এবং সাইনবোর্ডে স্পষ্ট তথ্য প্রদর্শনের জন্য আবেদন জানাবেন। তিনি আরও বলেন, শুধু লেখা নয়, প্রয়োজনে ধর্মীয় প্রতীক ব্যবহারের মাধ্যমেও বিষয়টি স্পষ্ট করা যেতে পারে যাতে সাধারণ মানুষ সহজেই তা বুঝতে পারেন। এই দাবিকে ঘিরে ইতিমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে এই দাবি কতটা জনসমর্থন পায় এবং এর প্রভাব কতটা বিস্তৃত হয়, এখন সেদিকেই নজর থাকছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, জিও ভারতী। হিন্দু ধর্ম নতুন কিছু নয়, সনাতনী হাজার বছর চলছে। অনেক বিদেশি আক্রমণ হিন্দু সমাজে নেমে এসেছিল, ভেবেছিলেন হিন্দু সমাজকে শেষ করে দেবে। হিন্দু সমাজ জাগ্রত, হিন্দু সমাজ সবসময় সমাজকে ভারতবর্ষের মানুষকে একত্রিত করে রেখেছে। তাই হিন্দু বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে হিন্দু মহাচক্রের পক্ষে যে কাজ চলছে, আজকে এই মাঠের মধ্যে হিসেবে আমি গর্বিত। যারা এখন হিন্দু সমাজ পিছিয়ে মানুষকে তারা একত্রিত করছে, বহু যারা খ্রিস্টানে চলে যাচ্ছিলেন, আনন্দ করছিলেন, আর ফিরিয়ে কাজ করছে। আর এই হিন্দু সমাজের কাজ, সনাতনের কাজ করে চলেছেন। আর সনাতনীরা ছিলেন বলেই, হিন্দুরা একত্রিত ছিলেন বলেই বাংলা আমরা ক্ষমতা আসতে পেরেছি। এই ক্ষমতা এই যে আমি পেয়েছি, হিন্দু সমাজের কৃতিত্ব, সমাজের হিন্দু সনাতনদের কৃতিত্ব। আমি আশা রাখবো আগামী দিনে এই বাংলার হিন্দু সনাতনীরা যারা পিছিয়ে আছেন, একত্রিত করে এই দুর্গাপুরের বিকাশ, বাংলার বিকাশ করতে হবে, সোনার বাংলা করতে হবে। আর হিন্দু সোনার বাংলা করতে গেলে হিন্দু সমাজকে করতে কাজ দায়িত্ব নিয়েছেন, সেই কাজ যারা করছেন, আমি আজ পেলে গর্বিত। আমাকে যে সম্মান দিয়েছেন আমি কৃতজ্ঞ, ধন্য। আসুন সকলে মিলে দুর্গাপুর বিকাশের কাজে লেগে যায়, এটা আমার বলা ছিল। ধন্যবাদ। ধর্ম হচ্ছে এমন একটা বিষয়, আপনি সারা বছর যদি আপনি আলোচনা করেন তাহলে ধর্ম এবং ধর্ম আছে বলে আজ আমরা ধর্ম আছে বলেই আজ আমাদের এই দেশ আছে, এবং এই দেশ আজকে আছে বলে আজ আমাদের সমস্ত হিন্দু রাষ্ট্ররা বা হিন্দু উত্তর যারা বাদীরা তারা কিন্তু নিরাপদে নির্বিঘ্নে আছে। এবং এটুকু আপনাকে বলি, আজ ভারতবর্ষে হিন্দুত্ব বেঁচে আছে বলে অন্যান্য দেশেও কিন্তু তারা যারা থাকেন এবং যারা হিন্দুবাদী তারা কিন্তু এই ভেবেই আছেন যে ভারতবর্ষে দুজন আছে, একটা হচ্ছে ভারতবর্ষ আছে এবং তার মধ্যে আমাদের নরেন্দ্র মোদী সরকার। সেই জন্য আজকে এই ধর্ম নিয়ে আজকে যে আমাদের এই আলোচনা চলছে বা এই যে আজকে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে, এটা কিন্তু আগে কখনো এইভাবে বলা যেত না বা করা যেত না। মত প্রকাশের, বাক স্বাধীনতার বা আমাদের ধর্ম নিয়ে কিছু বলা আগেকার সরকারে কিন্তু সম্ভব ছিল না। আজকে আমাদের নিজেদের সরকার প্রতিষ্ঠা হয়েছে। আজকে তুষ্টিকর্মের সরকার নেই, আজকে বাস্তববাদী সরকার প্রতিষ্ঠা হয়েছে। আজকে আমাদের নিজেদের সরকারের মধ্যে দিয়ে আমরা চাই বলতে আজকে আমাদের হিন্দুত্ববাদী সরকার প্রতিষ্ঠা হয়েছে। এখানে আমরা নিজেদের মত প্রকাশ করতে পারি, ভালো করে পুজো অর্চনা করতে পারি। আজকে কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না, কেউ আমাদের সরস্বতী পুজো করতে দিতে বাধা দেবে না, কালী মূর্তি ভেঙে দেবে না, দুর্গা পূজা বিসর্জনের দিন কেউ আমাদের পরিবর্তন করে দেবে। আজকে আমরা যে রাষ্ট্র গঠনের, যে রাজ্য গঠনের স্বপ্ন দেখেছিলাম, আজকে ভারতীয় জনতা পার্টি কিন্তু আমাদের সেই স্বপ্ন পূরণ করছে। এবং এই কদিনের মধ্যে যা যা সরকার আপনার বলেছিল সেগুলো ধীরে 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 আপনার কিন্তু সেই স্বপ্নকে পূরণ করতে হচ্ছে। আমরা সত্যিই খুব খুশি এই সরকার পেয়ে, এবং আমরা আশা করছি এই সরকার আমাদের পশ্চিমবঙ্গকে এক ভবিষ্যতের এমন ভবিষ্যতের দিকে নিয়ে যাবেন যেখানে ভারতবর্ষে পশ্চিমবঙ্গকে আগার, যেমন বলি আমরা ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন, সেরকম আমরা বলবো যে পশ্চিমবঙ্গ ভারত সভায় শ্রেষ্ঠ আসন।
পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে। পশ্চিমবঙ্গ আগে যা ছিল তার থেকে পশ্চিমবঙ্গ এখন নতুন পশ্চিমবঙ্গ, এবং যেখানে প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসী এক নতুনভাবে পশ্চিমবঙ্গ তৈরি করে দেখাবে। हिंदू की जय हो। মানুষের সম্পূর্ণ অধিকার আছে বলে আমরা বিশ্বাস করি। আমরা ধর্মীয় সংগঠন এবং 70% হিন্দুর দেশে যদি আমার 70% হিন্দু যদি আজকের দিনেও দাঁড়িয়ে সে যেটা খাচ্ছে সেটা সম্বন্ধে সম্পূর্ণ তার জ্ঞান না থাকে, সে হালাল খাচ্ছে না ঝটকা খাচ্ছে, তবে অবশ্যই সেটা লজ্জা, সেটা দুঃখে, সেটা অভিমান। আমাদের অবশ্যই এই ধর্মীয় স্বাধীনতা এতে ক্ষুণ্ণ হচ্ছে। তাই ধর্মীয় স্বাধীনতা যাতে ক্ষুণ্ণ না হয়, প্রত্যেকটি মাংসের দোকানের সাইনবোর্ডগুলিকে এক অবিলম্বে ঠিক করার জন্য আমরা অনুরোধ রাখছি। আমরা অবশ্যই আপনাদের কাছে আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানাতে চাইছি যে মাংসের দোকানের সাইনবোর্ডগুলো অবিলম্বে ঠিক করা হোক, সেখানে স্পষ্টভাবে লেখা হোক সেটি হালাল না ঝটকা। হালাল যদি হয় তবে হিন্দুরা নিশ্চয়ই পরিত্যাগ করবেন বলে আমাদের বিশ্বাস না, কারণ হিন্দুরা তো ঝটকা খেতে প্রেফার করেন, কারণ ঝটকা আমাদের অবশ্যই এটা আমাদের খাবার। আর আগামী দিনে আমাদের কর্মীরা অবশ্যই দোকানে দোকানে যাবেন এবং দোকানে গিয়ে আমাদের কর্মীরা সেই সাইনবোর্ডগুলো ঠিক আছেন কি না, যদি ঠিক না থাকে সেখানে গিয়ে অনুরোধ করা, এই সমস্ত কার্যক্রমকে আগে বাড়িয়ে না। মূলত আমাদের সাইনবোর্ডগুলো পরিষ্কৃত হতে হবে, যেখানে আমাদের মনে হচ্ছে আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানাতে চাইছি যে সাইনবোর্ডগুলো আমাদের খুব স্পষ্ট হোক, সেখানে লেখা থাক, ধর্মীয় চিহ্ন আঁকা থাকুক, যে ধর্মীয় চিহ্ন মানুষের সহজে বুঝে নেবে। অনেকে হয়তো পড়তে পারেন কিন্তু ধর্মীয় চিহ্নকে ঠিক চিনতে পারেন, তাই সেটা আমার না অন্য কারো, সেটা যেন স্পষ্টভাবে চিনতে পারে মানুষ। হালাল না ঝটকা মানুষ চিনুক, আলাদাভাবে যাওয়া হবে না। প্রত্যেকটি মাংসের দোকানেই আমাদের সংগঠনের সদস্যরা যাবেন এবং স্পষ্ট করে বলবেন, অনুরোধ করবেন হালাল না ঝটকা পরিষ্কার করে লেখা। এবং বিরিয়ানির দোকান যেগুলো কিচেন, যে জয়েন্টসগুলো, ফুড জয়েন্টসগুলো আছে, তারা যেন স্পষ্টত সেখানে লিখে রাখে যে সেটা হালাল মাংস ব্যবহার হচ্ছে না ঝটকা। নতুবা আমাদের এই যে স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা,